এটি হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। এদেশের মাটির উপরে আলহামদুলিল্লাহ বিভিন্ন ধরনের ফসল এবং ফল উৎপাদন হয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। যে দেশের মাটির নিচে আল্লাহ তাআলা বিপুল খনিজ সম্পদ দান করেছেন, যে দেশের পাশে একটা ভালো সমুদ্র আমরা পেয়ে গেছি, এখন ব্লু ইকোনমি, সমুদ্রের পানির নিচের সম্পদ নিয়ে সমস্ত দুনিয়ার দেশগুলো এগিয়ে যাচ্ছে হু হু করে। আমাদেরও বঙ্গোপসাগরের নিচে বিপুল পরিমাণ সম্পদ আছে। আমাদের মাটিতে সম্পদ, মাটির উপরে সম্পদ, নিচে সম্পদ, পানিতে সম্পদ, পানির নিচে সম্পদ। তাহলে কোন সম্পদের অভাব আমাদেরকে পিছিয়ে রেখেছে? একটা মাত্র সম্পদ, এটি হচ্ছে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। তাদের মধ্যে সততার অভাব, দক্ষতার অভাব আমি বলবো না, বরঞ্চ দক্ষতার সাথে অসৎ কাজ করতে পারে বেশিরভাগ মানুষ। সেই বেশিরভাগ মানুষ কারা? সাধারণ জনগণ? নো, সাধারণ জনগণ এই দেশের কোনো ক্ষতি করে না। সাধারণ কৃষক মাঠের মধ্যে ফসল ফলায়, রক্ত ঝরানো ঘাম জড়িয়ে আমাদের মুখে খাবার তুলে দেয়। মাঝি চলে যায় নদীতে কিংবা সাগরে, জীবনের ঝুঁকি নিয়ে সেখান থেকে মৎস্য সম্পদ আহরণ করে, সেটাও আমাদের মুখে তুলে দেয়। কামার কুমার তাঁতি যারা আছেন তারা আমাদের জীবনের প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করে দেন। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা মাথায়। আমাদের সমাজের মাথা পচে আছে। মূল জায়গাটা হইল রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্বের যদি সততা এবং সদিচ্ছা থাকে, একটা সমাজ পাল্টাতে সময় লাগে না।